আসসালামু আলাইকুম। তিস্তা পাড়ের কৃষক মানুষদের জীবনযাপন, কিভাবে তারা কৃষিকাজ করে, কিভাবে তারা জীবনযাপন করে, অবশ্যই আমার ভিডিওর সাথে থাকেন, আমি দেখাবো। আর বিশেষ করে আমি যে জিনিস দেখাবো, এই যে আমার পিছন সাইডটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার বালুচর। সকালবেলা কিন্তু রওনা দিছি, এখন একটু হালকা হালকা রোদ আর হালকা হালকা ঠান্ডা। আর আমরা যাব কোথায়? আমরা যাব আমাদের ফসল মাঠে। বালুচরের ভিতরে কীরকম ফসল থাকে দেখেন, এটা আলু, এটা শস্যা। হ্যাঁ, আমি যাইতেছি কোথায়? আমার ভুট্টা খেতে। আমি যাইতেছি মূলত আমার ভুট্টা খেতে পানি দেওয়ার জন্য। আমার ভুট্টা খেতে যাওয়ার জন্য দেখেন আমারে কতটা পরিশ্রম করে আমার খেতে যেতে হয়। আমার ভিডিওর সাথে থাকেন, আমি দেখাবো। ওই সামনে যেগুলো দেখতেছে না, ওগুলো হচ্ছে আপনার গম। এই যে পানিটা পার হইলাম এখন আমি, আর এই দেখেন গম খেতের উপর দিয়ে আমার যাইতে হইতেছে। আরেক জায়গায় মনে থাকবো ভুট্টা খেতে যাওয়ার পথে পথে কত কিছু মানুষ ফসল করছে আমি দেখাই। এই যে বাউলটা দেখতেছে না, এর ভিতরে পেঁয়াজের বিচি দিছে। পেঁয়াজের বিচি দিছে মানে এখন পেঁয়াজ হবে এই জায়গায়, ঠিক আছে? আমি যাইতে যাইতে আপনাদের অনেক, আমি যে যাইতেছি আমার পথে তো কত রকমের ফসল। এই দেখেন এই ফসল, এই সাইডটা মনে করেন যে আপনার পুরোটা খেলে আলু আর আলু। এই যে এই মাত্র আমার ভুট্টা কাটা শুরু, মানে এটা আমার ভুট্টা কাটা না মাইসের। এই ভুট্টা কাটা শুরু, এই দাগে দাগে যা দেখবেন সব খালি ভুট্টা আর ভুট্টা। এইদিকে মানে এইদিকে সব আপনার ভুট্টার ফসল লাগাইছে। ভাই দেখেন এদিকে যে ভুট্টা শুরু হইলো, মানে ভুট্টার কোনো শেষ নাই। যে চোখে দেখাবেন খালি ভুট্টা আর ভুট্টা, ভুট্টার কোনো শেষ নাই। এখন আমার খেতের কাছাকাছি হয়ে পড়ছে। আমি কত উঁচা নিচে, এই যে নিচে ভুট্টা করছে, উঁচায় ভুট্টা করছে। একসময় কিন্তু এগুলো বাড়ি বাড়ি ছিল, আজকে তিস্তা নদী হওয়ার কারণে কিন্তু আজকে নদীর অবস্থা এইরকম। আগে কিন্তু এইগুলো সরজমিন ছিল, এখন হচ্ছে নদী। এই বছর উঠে ও বছর ভাঙ্গে। আল্লাহ, ও অবশেষে আমার মিশিংয়ের বগুলো আসলাম, আমার ক্ষেতের বগুলো আসলাম। এখন আমি পানি দেবো, আর পানি দিয়ে কিভাবে কিভাবে সেট করি আমি আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ভাই বোর্ডিং এ নাই পানি, এত চেষ্টা করলাম ভাই, পানি উঠাইতে পারলাম না। এখন যাইতে হবে মেশিন নিয়ে, ওই সামনে বোর্ডিং থেকে আমাকে পানি দিতে হবে। অবশেষে সারাদিন চেষ্টা করলাম, মেশিন দিয়ে পানি দিতে পারলাম না। মেশিনের সমস্যা, পানি কম উঠতেছে। ক্ষুধা লাগছে, আজকে মনে হয় যে পানি দিতে পারবো না। আর যাই হোক, আমি এখন ভাত খাবো। হ্যাঁ, অনেক কষ্ট করে ভিডিওটা করলাম। আর দেখেন আমি কিন্তু গোবর হাতেছি, কোনো সাবান দিইনি হাতে, তবু আমাকে ভাত খাইতে হবে। কারণ একমাত্র সম্ভব এরা কৃষকরাই করতে পারে, কারণ এখন সাবান পাবো কোথায়? আর সাবান নিয়ে আসবো বাড়ি থেকে, কাজ কামের তালে এগুলো থাকে না ভাই। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিবেন।